দাদা আপনাকে কেন ধরলো? আপনাকে আপনাকে ধরলো কেন? হ্যাঁ, আমার টোটো টোটো চালাতে দেয়নি, ওদের জমা 13,000 টাকা লস খেয়েছি আমি। শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি ও চাপদানির প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুইনের ঘনিষ্ঠ পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য দাপুটের তৃণমূল নেতা সুদর্শন বরকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ। চাপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং এর অভিযোগ, বিজেপি কর্মীদের মারধর, জোর করে জমি দখল, পঞ্চায়েতের দুর্নীতি, দিল্লি রোডের পাশে কারখানা থেকে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে ধৃত তৃণমূল নেতা সুদর্শন বরের বিরুদ্ধে। আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হবে। কাজ করছে বাধা দেওয়া যাবে না। যদি কারোর হাত থেকে ডিম বেরোয় আমি অ্যারেস্ট করে দেবো। আমি আইসি শ্রীরামপুর বলে দিলাম। আর এটা থানার সামনে এবার ভিড় করার জায়গা না। চলুন চলুন ভালোভাবে চলুন, এসব করা যাবে না। পুলিশ কাজ করছে, যে এভিডেন্স পেলে পুলিশ অ্যারেস্ট করছে, সেখানে আপনারা কেন এইসব করবেন? আপনারা আপনাদের কাজ করুন না। ডিম ছোড়া যাবে না, ডিম ছোড়া যাবে। যে অন্যায় করছে এক্সটর্শন বা অ্যারেস্ট হয়ে যাবে, কোর্টে প্রডিউস করবো। এখন ডিম ছোড়া যাবে না। যান 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 যান। এই ভাই চলো, অ্যারেস্ট করবো কিন্তু, বুঝতে পারছো না? এই গাড়ি ভিতরে ঢোকাও, আমার গাড়ি বের করো, আমার গাড়ি বের করো। দেখুন, পেয়ারাপুরের বেতাজ বাসা সুদর্শন বর, এটা ঠিক কথাই, কিন্তু এটা তো বেতাজ বাসার হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ওনার মানস পুত্র, ওনার স্নেহধন্য পুত্র অ্যারেস্ট হয়েছেন। অরিন্দম গুইয়ের ভাই বা দাদা অ্যারেস্ট হয়েছেন সুদর্শন বর। এখন সুদর্শন বরকে অ্যারেস্ট করলে শুধুমাত্র হবে না, সুদর্শন বরের প্রতিটা জিনিস যদি সরজমিনে তদন্ত করা যায় তাহলে প্রমাণ হয়ে যাবে কল্যাণ ব্যানার্জি ওর সঙ্গে জড়িত। আমরা মাননীয় তথাকথিত চোর সাংসদ কল্যাণ ব্যানার্জিও গ্রেপ্তার দাবি করছি এর সঙ্গে। আপনারা জানেন যে সুদর্শন বর এমন একটা মানুষ, এমন একটা জঘন্য পশু, যিনি শ্লীলতাহানিতে অভিযুক্ত, যিনি জমি হাঙর নামে পরিচিত, যিনি হুগলি জেলার সবচেয়ে বড় জমি হাঙর বা চোর হিসেবে চিহ্নিত। মাত্র 7 বিঘা জমি ছিল না, এখন প্রায় 250 বিঘার উপর জমি, 300 কোটি টাকার উপরে মালিক। কী করে সম্ভব হলো এটা? তার কারণ কল্যাণ ব্যানার্জির আশীর্বাদ, অরিন্দম গুইয়ের স্নেহধন্য। অতএব এদেরও গ্রেপ্তার করার দরকার। ঠিক মতো তদন্ত হলে দেখবেন এরাও তদন্ত আয়তায় পড়ে যাবে এবং গ্রেপ্তার হবে। দ্বিতীয় শাহজাহান শেখের চেয়েও বড় কথা হচ্ছে ইনি শওকত মোল্লাকেও হার মানিয়ে দেবেন। আপনারা জানেন না হয়তো যে এনার চিকিৎসা করতে বছরে প্রায় 2 কোটি টাকা খরচা। প্রশ্ন হচ্ছে এই 2 কোটি টাকা চিকিৎসার জন্য উনি কোথা থেকে পান? আমি আপনাকে বলছি 300 কোটি টাকার উপরের মালিক এবং বেনামে আরও সম্পত্তি আছে। সুতরাং এর পূর্ণাঙ্গ তদন্ত আমরা দাবি করছি এবং তার সঙ্গে আমরা শ্রীরামপুর থানার আধিকারিককে ধন্যবাদ জানাই যে উনি আমাদের সঙ্গে তদন্তে সহযোগিতা করছেন এবং অ্যারেস্ট করেছেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।